হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আল হেলাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্প্রতি সেন্ট মার্টিন ট্রাভেলসের বহরে 2 ইউনিট হাইগার স্লিপার বাস যুক্ত হয়েছিল। আজ তাদের এই নতুন বাসগুলোতে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার আরামবাগ থেকে মাওয়া ফেরিঘাটে বাসগুলোর ফটোশুটের জন্য। চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এই বাসগুলোর সমস্ত খুঁটিনাটি বিষয়ের পাশাপাশি এই বিলাসবহুল বাসের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে। ফলো এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি আছি ঢাকার আরামবাগ সেন্ট মার্টিন ট্রাভেলসের কাউন্টারে। আমাকে গত কয়েকদিন আগে সেন্ট মার্টিন ট্রাভেলসের পক্ষ থেকে জানানো হয় তারা তাদের নতুন হাইগার মডেলের স্লিপার বাসগুলো নিয়ে মাওয়া ফেরিঘাটে একটি সুন্দর ফটোশুটের আয়োজন করবে। সেই সুবাদে আজ আমি চলে আসলাম তাদের ফটোশুটে অংশগ্রহণ করতে। তবে কর্মস্থল ব্যস্ততার জন্য আমার পরিবর্তে আমার দুই বন্ধুকে এবারে ট্যুরে পাঠিয়েছিলাম। তাদের মধ্যে একজন হলো সুজন আর একজন হলো হুজাইফা শিকদার। যাই হোক, ইতিমধ্যে তাদের কাউন্টারে অপেক্ষা করতে করতে অনেক বাস লাভার ভাইরা এবং বড় বড় কয়েকজন ইউটিউবার ভাইরাও চলে আসলো ফটোশুটে অংশগ্রহণ করতে। প্রায় 1:45 মিনিটের দিকে আমাদের বাস কাউন্টারের সামনে চলে আসলো। চলুন এখন আমরা বাসে উঠে পড়ি, বাকি কথা যেতে যেতে হবে। দুপুর 2টার সময় আমাদের বাস যাত্রা শুরু করলো মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী ঢাকার আরামবাগ থেকে মাওয়া ঘাটের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর বাসে করে এই পথে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তবে হয়তোবা আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো না, কারণ ফটোশুটের জন্য আমাদের বাস বিভিন্ন জায়গায় দাঁড়াবে। এর মাঝে কেউ ছবি তুলবে, কেউ বা ভিডিও করবে। তাই সব মিলিয়ে আমাদের যেতে কত সময় লাগতে পারে সেটা এখন শিওর ভাবে বলা যাচ্ছে না। তবে আশা করি 2 ঘন্টা সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারবো মাওয়া ঘাটে। আমরা কিন্তু এতক্ষণে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। আমরা এখন হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা অতিক্রম করে পোস্তকলা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। মাওয়া যেতে হলে কিন্তু এরকম ছোট বড় কয়েকটি ব্রিজ রয়েছে, যেখানে আপনাকে ব্রিজের টোল পরিশোধ করে এগিয়ে যেতে হবে। মাওয়া রাস্তা যেহেতু খুব নতুন আর ফাঁকা থাকে, তাই আমাদের ড্রাইভার সাহেব অ্যারাউন্ড 80 থেকে 100 কিলোমিটার/আওয়ার স্পিডে এগিয়ে যাচ্ছে। ঢাকার যে কোনো স্থান থেকে যাত্রাবাড়ি পৌঁছে ফুটওভার ব্রিজের দক্ষিণ দিকে পোস্তকলাগ্রামী রাস্তা দিয়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন মাওয়া বাস স্ট্যান্ড। আর এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন মাওয়া যাওয়ার অসংখ্য বাস। যেমন মাওয়া নামটার সাথে যে শব্দটা সবার আগে যায় তা হলো ইলিশ। আর মাওয়া যেতে কিন্তু আপনারা ইলিশের এসি ও নন এসি বাসগুলো পেয়ে যাবেন। এখান থেকে প্রতি 5 থেকে 10 মিনিট পর পর বিভিন্ন পরিবহন কোম্পানির বাস ছেড়ে যায় মাওয়ার উদ্দেশ্যে। যেমন আনন্দ, ইলিশ, গুনগুন ইত্যাদি পরিবহনে মাওয়া যেতে বাসে ভাড়া লাগবে কম বেশি 80 থেকে 120 টাকার মতো। বিনিময়ে প্রায় 35 কিলোমিটার পাড়ি দিয়ে মাওয়া ফেরিঘাটে পৌঁছাতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। মাওয়া ঘাট যেতে যেতে চলুন এই বাস সম্বন্ধে কিছু বিস্তারিত ইনফরমেশন জেনে নেই। প্রথমবারের মতো হাইগার চেসিসের উপর দেশে নির্মাণ করা হয় সেন্ট মার্টিন ট্রাভেলসের এই স্লিপার বাসগুলো, যা চলাচল করবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত। সেন্ট মার্টিন ট্রাভেলসের এই স্লিপার বাসগুলোর অসাধারণ বডি নির্মাণ করেছেন আমাদের দেশের নতুন এক ওয়ার্কশপ SF অটোমোবাইলস থেকে। বাসটির হেডলাইট, টেল লাইট, লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে। এত সুন্দর কাজ আর পেইন্টের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে SF অটোমোবাইলস। এই বাসগুলোকে দূর থেকে দেখতে অনেকটা ডাবল ডেকার বা হাইডেক বাসের মতোই দেখা যায়। এই স্লিপার বাসগুলোর বডি তৈরি করা হয়েছে হাইগার চেসিসের উপর, আর বাসগুলোর ইঞ্জিন হচ্ছে হিনো P11C। চাইনিজ হাইগার এই বাসগুলো রেয়ার ইঞ্জিনের বাস, অর্থাৎ এই বাসের ইঞ্জিনের পজিশন ঠিক বাসের পিছনের দিকে, যার ফলে বাসের কেবিন নয়েজ অনেকটাই কম বলা যায়। পাশাপাশি বাসগুলোর সাসপেনশনও কিন্তু অনেক ভালো। সর্বোচ্চ 140 কিলোমিটার/আওয়ার স্পিড পাওয়া যাবে এই বাসগুলোতে। চলুন এখন বাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ এই বাসের ভিতরে ঘুরে আসি।
সেন্ট মার্টিন ট্রাভেলসের এই বাসগুলোতে টোটাল স্লিপার বেড রয়েছে আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট 30টি, যার এক পাশে রয়েছে 10টি সিঙ্গেল বেড আর অন্য পাশে রয়েছে 10টি ডাবল বেড। এই সিঙ্গেল বেডগুলোতে একজন মানুষ শুয়ে আরামদায়কভাবে জার্নি করতে পারবে। এই বেডের সামনের দিকে রয়েছে একটি টেলিভিশন, পানি রাখার বক্স, সিটের উপরের দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার, লিডিং লাইট এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্টের পাশাপাশি 2 পিন ও 3 পিনের প্লাগ রয়েছে। ডাবল বেডগুলোতে দুপাশে যথেষ্ট স্পেস রয়েছে, এতে করে পাশাপাশি দুজন মানুষ শুয়ে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন। ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য প্রতিটি কেবিনের সাথে রয়েছে বালিশ ও ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। এই বেডগুলো নিয়ে আমার আলাদা করে নতুন কিছু বলার নেই, এই বেডগুলো খুবই সফট এবং আরামদায়ক। এগুলো হচ্ছে এই বাসের লোয়ার বেডের সিট। লোয়ার বেড দ্বারা বোঝানো হয়েছে নিচের ফ্লোরে যে সিটগুলো রয়েছে সেগুলোকে, আর আপার ডেক দ্বারা বোঝানো হয়েছে উপরে যে সিটগুলো রয়েছে সেগুলোকে। আপার ডেক কেবিনগুলোর উপরে ওঠার জন্য কেবিনের সাইডে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপার ডেক কেবিনগুলোতে উঠতে পারবেন। পাশাপাশি ফ্রি ওয়াইফাই ও সিসি ক্যামেরা ব্যবস্থা তো থাকছেই, এবং বিনোদনের জন্য প্রতিটি বেডের সামনে একটি করে টেলিভিশন রয়েছে, যা আপনাদের সময় কাটাতে সাহায্য করবে, যেমন নাটক, মুভি, কার্টুন ইত্যাদি দেখে। এছাড়া বাসগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য বাসের ভিতরে ব্যবহার করা হয়েছে অসাধারণ লাইটিং সিস্টেম। বাসের ভিতরের ইন্টেরিয়র দেখতে দেখতে আমরা চলে এসেছি মাওয়া-ঘাটের কাছাকাছি। আশা করি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা বাস থেকে নেমে মাওয়া-ঘাটের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারবো। আমরা এসে পড়লাম মাওয়া ফেরিঘাটে। এখন বাস থেকে নেমে খাওয়া দাওয়া এবং ফ্রেশ হওয়ার জন্য একটি রেস্টুরেন্টে বসবো। বাসের সবাই এখন রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। মাওয়া ফেরিঘাটে বাস থেকে নামতেই রাস্তার পাশে দেখা যাবে অসংখ্য রেস্টুরেন্ট, যেগুলো ভাতের হোটেল নামেই বেশি পরিচিত। এইসব রেস্টুরেন্ট দেখতে যেমনটাই মনে হোক না কেন, এখানকার গরম ভাত আর গরম তাজা পদ্মার টাটকা ইলিশের স্বাদই আলাদা। পরিবেশটি যেমন আলাদা, তেমনি এই ভোজনের আনন্দ আর স্বাদ অবশ্যই আলাদা। যুগ যুগ ধরে মাওয়া-ঘাটের ইলিশের চাহিদা সর্বত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইলিশ খেতে আসেন ভোজন রসিকরা। এই বিশাল চাহিদা পূরণে মাওয়া-ঘাটের পাড়ে গড়ে উঠেছে ছোট বড় হোটেল, রয়েছে মৌসুমী ফল সহ অন্যান্য পণ্যের বিশাল সমারোহের দোকান। এছাড়াও রয়েছে খন্ড খন্ড মাছের বাজার। এই মাছের বাজারগুলোতে বিক্রি হচ্ছে পদ্মা নদীর তাজা ইলিশ সহ ছোট বড় মাছ। আমাদের দুপুরের খাবারের জন্য রয়েছে পদ্মার টাটকা ইলিশ আর সাথে বেগুন ভাজা। তবে খাবার আগে ইলিশের ফেনা ওঠা গরম তেল আর শুকনো মরিচ দিয়ে ভাত মাখিয়ে নিতে ভুলবেন না, মনে হবে আহ, লাইফ ইজ বিউটিফুল। খাবার দাবার শেষ করে আমরা এখন বাসের সামনে গেলাম বাসের কিছু সুন্দর সুন্দর ছবি কভারেজ করার জন্য। পাশাপাশি যে যার মতো ব্যক্তিগতভাবে এই নতুন বাসটির সাথে নিজেকে ফ্রেম বন্দি করে রেখেছে।
দিনের শেষ ভাগে এই স্লিপার বাসটির কিছু ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেন আপনারা এই বাসের আউটলুক আর বাসের ডিজাইন সুন্দরভাবে দেখতে পারেন এই বাসটি রাতে কতটা সুন্দরভাবে ফুটে ওঠে। আমাদের আজকের ভ্রমণ শেষে এখন আমরা সবাই আমাদের গন্তব্যস্থলের জন্য বাসে উঠে পড়ব আর যেতে যেতে রাতের মাওয়া রোডের সৌন্দর্য উপভোগ করব। আমার সাথে আপনারা উপভোগ করতে থাকুন মাওয়া রোডের সৌন্দর্যগুলো। এখন পর্যন্ত আমার এই ভিডিওটি যারা না টেনে দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি সেন্ট মার্টিন ট্রাভেলসের এই নতুন স্লিপার বাসগুলোতে আপনারা ট্রাভেল করবেন, ভালো সার্ভিস পাবেন এই প্রত্যাশাই রইল। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।